সুধী দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি যুক্তরাজ্যের লন্ডন শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান ক্যানারি ওয়ার্ফে। এই স্থান থেকে আজকে আমরা আলোচনা করব যুক্তরাজ্যের রাজনীতিতে যে মুহুর্মুহু পরিবর্তন ঘটছে, বিশেষ করে গত 10 বছরে 6 জন প্রধানমন্ত্রীর পতন অথবা পরিবর্তন হয়েছে। এমত অবস্থায় কেন এই পরিবর্তনগুলো হচ্ছে? আমরা জানি এরকম পরিবর্তন 200 বছরের ইতিহাসে যুক্তরাজ্যের রাজনীতিতে আর কখনো হয়নি। এই অবস্থায় কেন যুক্তরাজ্যের রাজনীতিতে এত অস্থিরতা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে রাজনীতি বিশ্লেষক এবং বিশারদ যারা আছেন তারা বলছেন এই মুহুর্মুহু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতিতে অনেক বেশি স্থবিরতা। যুক্তরাজ্যের অর্থনীতি চরমভাবে সংকটে পড়ছে। কিছুদিনের জন্য তাকে উদ্ধার করা হচ্ছে, আবার কিছুদিন পরেই সেটা মুখ থুবড়ে পড়ছে। কোনো প্রধানমন্ত্রী কোনো স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী সমাধান বের করতে পারছেন না। এই জায়গা থেকে বারবার প্রধানমন্ত্রীদেরকে পরিবর্তন করতে হচ্ছে, সেটা লেবার পার্টি হোক কিংবা কনজারভেটিভ পার্টি, দুই পার্টিতেই এই অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। রাজনীতিবিদরা বিশেষ করে যে দুই ধারার রাজনীতি পৃথিবীতে বর্তমান, বামপন্থী রাজনীতি এবং ডানপন্থী রাজনীতি, এই দুই ধারার রাজনীতিবিদরা এই সমস্যার কারণে দুইটা বিশেষ কারণ নির্ধারণ করেছেন। বামপন্থী রাজনীতিবিদদের মত অনুসারে এই সমস্যার মূল কারণ হচ্ছে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো তারা তাদের ট্যাক্স ঠিকমতো দিচ্ছেন না। যে ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্স অর্থনীতিতে যোগ না হওয়ার কারণে আজকের যে বিশেষ সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে NHS-এর দীর্ঘ সময় ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করা এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, এই সমস্ত কারণগুলোর পিছনে রয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা অভিযোগ। তার পাশাপাশি ডানপন্থী রাজনীতিতে চলছে অন্য আলাপ। ডানপন্থী রাজনীতিবিদরা আবার বলছেন এই সমস্যার মূল কারণ হচ্ছে বিপুল পরিমাণে অবৈধ এবং বৈধ অভিবাসী যুক্তরাজ্যের জনসংখ্যার সাথে যুক্ত হয়ে যাওয়া। আমরা জানি গত 5 বছরে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে অনেক বেশি সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য গ্রহণ করেছে। এখন ডানপন্থী রাজনীতিবিদরা এই বিষয়টাকেই খুব বেশি করে ফোকাসে এনেছেন। তারা বলছেন যেভাবেই হোক দেশ থেকে অবৈধ এবং বৈধ ইমিগ্রেশন যারা নিয়েছেন, অভিবাসী যারা হয়েছেন, তাদেরকে বের করে দিতে হবে। তাদেরকে বের করে দিতে পারলেই অর্থনীতিতে চাপ কমে আসবে এবং সেটা মূল নিবাসী যে ব্রিটিশ জনগণ তাদের জন্য অনেক বেশি উপকার আসবে। তো এই বিষয়টা নিয়ে আমরা নিজের থেকে কিছু বলতে যাব না, জনগণের উপর ছেড়ে দেব। দর্শক মণ্ডলী, আপনারা বিবেচনা করবেন কোন সমস্যার সমাধান কীভাবে করতে হবে, সেটা আপনার সচেতনতার উপরেই এটা নির্ভর করবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ।